সোমালি বলেছেন গাছ আসসালামু আলাইকুম সবাই মোটামুটি ভালো আছো as we have completed chapter 3 number systems conversion up to 2's complement ওই পর্যন্তই তোমাদের নাম্বার সিস্টেম আছে একটা বাকি আছে শুধুমাত্র কোড আছে বাকি দ্যাট ইজ কম্পিউটার কোড এটা হচ্ছে তোমার ওই যে বিসিডি কোড ইবিসিডি কোড এই ধরনের কিছু ব্যাপার আছে আমাদের এখন আর এগুলা আপাতত লাগবে না সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই আইসিটি পরীক্ষা কবে বিকাশ স্যার স্যার রুটিন এখনো দেয়া হয়নি ওটা আমাকে কিন্তু জানাবা অর্থাৎ সিলেবাসটা যেন যদি কোনো কারণে কমপ্লিটও না হয় যেন পরীক্ষার আগে আগে আমি কমপ্লিট করে দিতে পারি মানে এক্সট্রা ক্লাস দিয়ে হলে আমি কমপ্লিট করে দিব গট ইট বুঝতে পেরেছো ওকে মানে সিলেবাসটা ফুল প্রিপেয়ার করে যেন তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো আর তারপরে আমি এক্সট্রা ক্লাস দিব শুরু করছি আজকে নতুন ক্লাস সবাই একেবারে নতুন টপিক এটা একটু কাইন্ডলি গ্রুপে একটা এসএমএস দিয়ে দাও যে এক্সামের নিউ টপিক পড়ানো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক সো প্লিজ জয়েন এভরিবডি আর যদি পারো যে প্রত্যেকদিন নক দাও ফোন দাও তোমরা তাহলে সবাই জয়েন করে ফেলবে কারণ অনেকে জানে 3:30টায় ক্লাস ওইভাবে হয়তো মেন্টালি প্রিপেয়ার্ড আমি দেখলাম যে অনেকে মেসেজটা সিন করে না এই জন্য বলছি ওকে ঠিক আছে তাহলে আমি শুরু করছি বাইরে স্টেপ তোমরা ফ্রেন্ডদেরকে ফোন দিতে পারো দেন শুরু করে দাও সেটা হচ্ছে তোমার today's topic is the most important topic today's topic হচ্ছে chapter 3 এর সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ তোমার মনে করো আমরা পড়ছি বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি নাফিস শুনতে পাচ্ছ আমার কথা নাফিস বল জি স্যার ওকে তারপর হচ্ছে তোমার ফায়াজ মুস্তাফা এন্ড জায়েদ ওকে এন্ড ফামিদা সবাই মোটামুটি আসছো তিশিন আসছো ব্যাকগ্রাউন্ডে 3 থেকে 4 জন অ্যাবসেন্ট এখন এটা হলো কথা ওকে একটু কষ্ট করে আসলে আমাদের ওই যে কি যেন নাম শের বাংলা কি যেন একজন আছে না কি যেন হ্যাঁ কোথায় নক করো ঠিক আছে তারপরে দরকার ভিডিও দিয়ে দিব বুলিয়ান অ্যালজেব্রা in the year 1854 সালে জর্জ জর্জ বুল দেখো 1854 সালে আমি এখন বাংলায় বলছি তারপরে লিখবা in the year 1854 mathematician George Boole invented a new type of mathematics by the combination of mathematics and logic which is known as Boolean algebra তার মানে কি Boolean algebra is equal to mathematics plus logic in the year 1854 1854 সালে mathematician George Boole invented a new type of mathematics which is by the combination of mathematics and logic which is known as Boolean algebra 1854 সালে গণিতবিদ জর্জ বুল গণিত এবং যুক্তির সাথে লজিক গণিত এবং যুক্তির সাথে সম্পর্কযুক্ত করে এক নতুন ধরনের অ্যালজেব্রা উদ্ভাবন করেন সেই অ্যালজেব্রাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয় আমি আবারও বলছি in the year 1854 1854 সালে mathematician George Boole invented a new type of mathematics which is known as Boolean algebra and the Boolean algebra names after George Boole তিশিন বলো তো কি বলছে মাইক অন করো বলো কি বলছি ডেফিনেশনটা বলো
দিশিন নাই। ইয়ানা বলো, ইয়ানা শুনতে পাচ্ছ? স্যার বলো, সংখ্যাটা বলো। 54. George Boole, mathematician George Boole invented a new type of mathematics which is combined by both mathematics and logic, is known as Boolean algebra. It is named after the mathematician. ওকে, ওই এটা না লিখলেও চলবে। আমি আবার বলছি, in the year 1854 mathematician George Boole invented a new type of mathematics by the combination of mathematics and logic which is known as Boolean algebra. বাস বুঝা গেল। এবার আসো যে লজিক জিনিসটা কি। লজিক তো বুঝোই যে এখন যুক্তি, মানে আমরা যে কোনো জিনিস যে যুক্তি আসলে তো এরকম কোনো সংজ্ঞা নাই, তবে যুক্তি ব্যাপারটা তো নিশ্চয়ই বুঝো, যেটাতে তোমার মনে করো লজিক থাকতে হয়। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড, তাই না? যে এটার মানে এটা হলে কেমনে, এগুলোর লজিক। তো নর্মাল যে ম্যাথমেটিক্স আছে, নর্মাল ম্যাথমেটিক্স এর সাথে মানে জেনারেল ম্যাথমেটিক্স যেটা বলি আর কি, মানে জেনারেল অ্যালজেব্রা যেটাকে বলি আর কি, জেনারেল অ্যালজেব্রা এন্ড এগেইন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। So what are the differences between general algebra and Boolean algebra? My boys and girls, I'm going to discuss about what are the differences between general algebra and Boolean algebra. সবাই get ready, okay? আমি এখন তোমাদেরকে বুঝাবো যে জেনারেল অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার ডিফারেন্সটা কোথায়, বুঝো না কথাটা? সো ইউ হ্যাভ টু নো হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন জেনারেল অ্যালজেব্রা এন্ড বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার সাথে জেনারেল অ্যালজেব্রার পার্থক্যটা কোথায়, এটা আমরা এখন জানবো। ওকে, সো জেনারেল অ্যালজেব্রা, ইফ আই আস্ক জান্নাতারা নাওমি, জান্নাতারা নওশিন, জান্নাতারা নওশিন, জি স্যার। নওশিন, জি স্যার। আমরা জানো হোয়াট ইজ অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রা মানে তো বীজগণিত। এই বীজগণিতের মানে এটা সংজ্ঞা কি বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যালজেব্রা? ক্যান এনিওয়ান? ফায়াজ, নাফিস, জায়েদ, ফাতেহা, ফামিদা, ক্যান এনিওয়ান? হোয়াট ইজ অ্যালজেব্রা? কেউ জানো অ্যালজেব্রা কাকে বলে? জানি না। লেটার ইউজ করা হয় যেগুলো আর কি এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল ধরে যে ম্যাথগুলো করা হয়, এগুলোকে তো স্যার মেইনলি অ্যালজেব্রা বলা হয়। এক্স্যাক্টলি রাইট, ইউ আর কারেক্ট। লেটার ইউজ করা হয়, এটা হইতে পারে। আর একটু কেউ ট্রাই করবা, আমি শেখাই দিব যে পাটিগণিত কাকে বলে, বীজগণিত কাকে বলে। পাটিগণিত মানে তো অ্যারিথমেটিক, সে অ্যারিথমেটিক কাকে বলে, আর তোমার মনে করো যে অ্যালজেব্রা মানে বীজগণিত কাকে বলে, কেউ বলতে পারবা? সুজানা, রুফাইদা, বলতে পারবা? স্যার কিছু সিম্বল নিয়ে কাজ করা হয়, যে সিম্বলগুলো ফিক্স থাকে না, ভ্যারিয়েবল থাকে। অনেকটা কাছাকাছি গেছে, তারপর আমি বলে দিচ্ছি। খাতায় লেখা ফেলাইবা, এটা এক্সট্রা পড়ার বাইরের জিনিস, শেখাই দিচ্ছি সারা জীবন যেন মনে থাকে, রাইট? পাটিগণিত, বীজগণিত দুইটা কিন্তু ম্যাথমেটিক্স এর ব্রাঞ্চ, মানে ম্যাথমেটিক্স এর শাখা। তাহলে খাঁটি বাংলায় তোমাকে যদি বলি, গণিতের যে শাখায় মানে বীজগণিত মানে গণিতের যে শাখায় শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, গণিতের সেই শাখাকে পাটিগণিত বলা হয়। আমি আবার বলছি, গণিতের যে শাখায় শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, গণিতের সেই শাখাকে পাটিগণিত বা অ্যারিথমেটিক বলা হয়। What does it mean? What is the meaning of নির্দিষ্ট সংখ্যা? Say for example, একটা কলমের দাম তোমার মনে করো 1 টাকা হলে, 10 টাকা হলে তোমার মনে করো যে 5টি কলমের দাম কত, তাহলে তোমার মনে করো 5 10 50, বা একটি গরুর দাম 50,000 টাকা, 3টি ছাগলের দাম মনে করো 30,000 টাকা, তাহলে এদের মোট মূল্য কত? এদের মোট মূল্য হচ্ছে 30 + 50 = হচ্ছে 80,000 টাকা। এটা হলো নির্দিষ্ট সংখ্যা, মানে নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট। যদি সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে তবে সেটাকে বলা হয় সার্টেন নাম্বার নিয়ে আলোচনা করা হয়। তাহলে গণিতের যে শাখায় শুধুমাত্র
নির্দিষ্ট সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় গণিতের সেই শাখাকে পাটিগণিত বলা হয়। এবার আসো হোয়াট ইজ বীজগণিত। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ বীজগণিত? গণিতের যে শাখায় তোমার স্টেট গাদারি করে ফেলাইছো, গণিতের যে শাখায় অনির্দিষ্ট সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে তোমার বীজগণিত। অনির্দিষ্ট সংখ্যা মানে কি? মনে করো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মাতার বয়স পিতার বয়স অপেক্ষা 5 বছর কম, পুত্রের বয়স পরে তাদের সকলের বয়স একসাথে 150 হলে তাদের আলাদা আলাদা বয়স কত। তখন তো আমি আলাদা আলাদা জানি না, তখন ধরি যে লেট পুত্রের বছর পুত্রের মানে ইয়ার্স অফ দ্য সন ইজ এত, লেট এই অতএব মাদার্স এজ অতএব ফাদার্স এজ, তারপরে ক্যালকুলেশন করে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বের করি, সেটাকে বলা অনির্দিষ্ট। সেখান থেকে তুমি মনে করে বের করো। আমি কি বুঝাইতে পারছি জায়েদ? জি স্যার। ব্যাপারটা ক্লিয়ার হইছো? জি স্যার, বুঝেছি স্যার। বাংলা তাহলে কি বলে? গণিতের যে শাখায় শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় গণিতের সেই শাখাকে বীজগণিত বলা পাটিগণিত বলা হয়। আর গণিতের যে শাখায় অনির্দিষ্ট সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় গণিতের সেই শাখাকে তোমার মনে করে বীজগণিত বলা হয়। মনে থাকবে সারা জীবন। জি স্যার। ফাতিহা কাকে বলে বীজগণিত? বাংলায় বলো। বীজগণিত কাকে বলে বাংলায় বলো ফাতিহা। ফাতিহা, ফামিদা, ফামিদা। জি স্যার। বীজগণিত কাকে বলে বাংলায় বলো শুনি। বলো। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের বীজগণিত আর পাটিগণিত নিয়ে আজকে আলোচনা করার বিষয়বস্তু না, আমরা আমাদের চলে যাচ্ছি। এবার তোমরা দেখো যে জেনারেল অ্যালজেব্রায় মানে বোঝার চেষ্টা করো, জেনারেল অ্যালজেব্রায় আমরা যোগ বিয়োগ, আচ্ছা জেনারেল অ্যালজেব্রায় আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি ডিজিট ব্যবহার করে সব ধরনের সংখ্যা প্রকাশ করি। ইন জেনারেল অ্যালজেব্রা we express all the numbers by using 0 to 9, that is 10 digit। অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে সাধারণ অ্যালজেব্রা জেনারেল অ্যালজেব্রায় দেখবা যে এই 0 থেকে 9 এগুলো ইউজ করে তৈরি করা হয়। বাট ইন বুলিয়ান অ্যালজেব্রা only use 0 and 1, মানে we express all the numbers and all the mathematics by using only 0 and 1। 0 মানে হচ্ছে তোমার মিথ্যা, 1 মানে ট্রু, ট্রু আর ফলস মানে সত্য মিথ্যার উপর ভিত্তি করে তো তোমার বুলিয়ান অ্যালজেব্রা গঠিত হয়েছে। তাহলে জেনারেল অ্যালজেব্রা we use 0 to 9, in boolean algebra we use only 0 and 1। কথা কি বুঝছো না বুঝো নাই? Yes sir, বুঝেছি। গুড। এবার আমি লাইট অফ করে দেব যাতে লেখাটা ভালো দেখা যায়, এটা বুঝলাম। তারপর আসো ইন জেনারেল অ্যালজেব্রা আমরা প্লাস মাইনাস ইনটু ডিভিশন রুট ওভার ইত্যাদি সব ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি। মানে সাধারণ অ্যালজেব্রাতে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবকিছু করা যায়। বাট ইন বুলিয়ান অ্যালজেব্রা all kinds of mathematical operations are done by using only তোমার মনে করো and মানে হচ্ছে into মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে কমা, or মানে হচ্ছে প্লাস। ঠিক আছে, মানে বুলিয়ান অ্যালজেব্রায় সব কাজ করা হয় যোগ আর গুণের মাধ্যমে। বুলিয়ান অ্যালজেব্রায় সব ধরনের কাজ করা হয় যোগ আর গুণের মাধ্যমে, আর তোমার জেনারেল অ্যালজেব্রায় সব ধরনের কাজ করা হয় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির মাধ্যমে। কথা ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। গুড। তারপরে আসো এই যে মনে করো তোমার মনে করো রুট ওভার ইজ পসিবল, মানে রুট ওভার ইজ পসিবল হিয়ার। জেনারেল অ্যালজেব্রা তো রুট ওভার বলতে একটা ব্যাপার আছে, এটা পসিবল সম্ভব। বাট ইন বুলিয়ান অ্যালজেব্রা রুট ওভার ইজ নট পসিবল, মানে ইজ নট পসিবল। তুমি তো ব্যাপারটা বুঝতেছো নিশ্চয়ই, রুট ওভার ইজ নট পসিবল। জেনারেল অ্যালজেব্রায় রুট ওভার পসিবল, বুলিয়ান অ্যালজেব্রায় রুট ওভার পসিবল না, বাট বুলিয়ান অ্যালজেব্রায় রুট ওভার পসিবল। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? গট ইট? জি স্যার। ওকে, এটা পসিবল না, ইজ নট
possible. Oh, sorry, is possible. Is possible. ভুল লিখছি আমি। Is possible or এটা হলো is not possible. Is not possible. বাস হলো। জেনারেল অ্যালজেব্রা তে জিওমেট্রি তোমার জিওমেট্রি and trigonometry. Trigonometry মানে জিওমেট্রি এবং ট্রাইগোনোমেট্রি এইটাতে এই জেনারেল অ্যালজেব্রা জিওমেট্রি মানে জিওমেট্রি এবং ট্রাইগোনোমেট্রিতে জেনারেল অ্যালজেব্রা ইউজ করা হয় বাট নো ইউজ in geometry and trigonometry. বুঝলাই মানে ট্রাইগোনোমেট্রি মানে এটা হচ্ছে যে জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে জেনারেল অ্যালজেব্রা ব্যবহার করা হয় বাট বুলিয়ান অ্যালজেব্রায় তোমার জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে ব্যবহার করা হয় না বুঝতে পারছি কথাটা সবাই কি বুঝছো √2 is not possible এটা কেন মানে √2 না অ্যাকচুয়ালি সরি √1 is not possible মানে বর্গমূল সম্ভব না শুধু √2 না মানে কোনো বর্গমূল জটিল সংখ্যা আদার্স যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইজ নট পসিবল হিয়ার কোনো নেগেটিভ নম্বরে পসিবল না বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে পারছি কথাটা ইয়েস স্যার থ্যাংক ইউ সো মাচ নরমালি আমরা বাজারে গেলে এই যে তোমার মনে করো চাল ডাল আটা তোমার মনে করো যাই কিনতে যাই এগুলোতে মনে করো জেনারেল অ্যালজেব্রা ব্যবহার করা হয় মানে ইট ইজ ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ জেনারেল অ্যালজেব্রা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করা হয় বাট বুলিয়ান অ্যালজেব্রা ইজ ইউজড ইন অনলি তোমার কোথায় ব্যবহার করা হচ্ছে তোমার সার্কিটে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ইট ইজ used in our daily life ব্যবহার করা হয় আর ইট ইজ তোমার মনে করো used only in digital electronic circuit digital electronic circuit মানে সার্কিটে এটা ব্যবহার করা হয় বুঝতে পারছে সবাই কি বুঝছো না বুঝো নাই বুঝছি স্যার তার মানে এতক্ষণ আমি বুঝলাম যে যদি বলা হয় যে বুলিয়ান অ্যালজেব্রা আর জেনারেল অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি বলবো যে অনেকগুলো পার্থক্য আছে এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে জেনারেল অ্যালজেব্রাতে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে সব ধরনের সংখ্যা নাম্বার সব প্রকাশ করা হয় কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুটো ডিজিট ব্যবহার করে সব ধরনের কাজ করা হয় জেনারেল অ্যালজেব্রায় যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনস পসিবল বাট বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র তোমার এন্ড মানে ইনটু অর মানে প্লাস এই মাত্র দুইটি অপারেশন দিয়ে সব ধরনের গাণিতিক কাজকর্ম সম্পাদন করা হয় বুলিয়ান অ্যালজেব্রায় √ওভার বা মনে করো জটিল সংখ্যা বা মনে করো আদার্স ইজ নট পসিবল বাট ইন জেনারেল অ্যালজেব্রা √ওভার সরি ইন জেনারেল অ্যালজেব্রা পসিবল বুলিয়ান অ্যালজেব্রা ইজ নট পসিবল তারপরে এটা নরমালি জিওমেট্রি এবং ত্রিকোণমিতিতে ব্যবহার করা যায় কিন্তু এটা ত্রিকোণমিতি এবং জিওমেট্রিতে ব্যবহার করা যায় না সাধারণত ব্যক্তিগত ব্যবহারে বিভিন্ন ডেইলি লাইফের কাজে এটা ব্যবহার করি আর এটা হচ্ছে তোমার যে আমাদের ইলেকট্রনিক সার্কিটে এটা ব্যবহার করি গট ইট সবাই বুঝে গেছো থ্যাংক ইউ সবাই বুঝছো ওকে স্ক্রিনশট লাগলে নিতে পারো পরবর্তীতে তোমার একটু জাস্ট পড়া ওভারভিউ দিয়ে দিবা স্ক্রিনশট নিয়ে নাও ওকে তাহলে জেনারেল অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটা বুঝে গেল সো ইউ নো অলরেডি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল অ্যালজেব্রা এন্ড বুলিয়ান অ্যালজেব্রা এখন এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে তোমার মনে করো সব কাজ আমি বুঝি না আজকে ক্যামেরাটা দেখি নেটের উপর ডিপেন্ড করে আই হোপ এখন ঠিক আছে ওকে অসুবিধা নেই মনে করো এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে 0 এবং 1 ব্যবহার করা হয় এই 0 এবং 1 এর মানে কি সত্য মানে ট্রু মনে করো ট্রু ফলস যুক্তিতে এই দুইটা জিনিস থাকে তাহলে পরবর্তীতে দেখলো ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে 0 তাই না ঠিক আছে ট্রু ফলস ইয়েস নো এই সত্য মিথ্যা ইয়েস নো এগুলোকে আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে পারি তাই এটাকে বলছে যে তোমার পরে দেখলো যে আরে 0 আর 1 ব্যবহার করলে তো এক ধরনের অ্যালজেব্রাই সম্ভব কারণ ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বলতে পারো সার্কিট মানে কি দ্য পাথ থ্রু হুইচ
দ্য ইলেকট্রিসিটি ইজ পাসেস, যে পথ ধরে মানে বিদ্যুৎ প্রবাহ চলে সেই পথকে তো তোমার মনে করো যে কি বলা হয়, তোমার সার্কিট বলা হয়। তাহলে সার্কিটে তোমার মনে করো যে কি হয়, সার্কিটে তোমার মনে করো বিদ্যুৎ প্রবাহ চলে, আই মিন তোমার ওখানে তো তোমার মনে করো আইদার ইলেকট্রিসিটি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট বোঝায়, যে বিদ্যুৎ উপস্থিতি আছে বা নাই এটা বোঝায়। তাই এই পরবর্তীতে ওই 0 আর 1 কে ব্যবহার করা হয়েছে। এখন ভোল্টেজ লেভেল 0 মানে কি জানো? 0 মানে হচ্ছে 0 থেকে পয়েন্ট তোমার মনে করো 8 ভোল্ট, 0 থেকে 0.8 ভোল্ট, এইরকম ইলেকট্রিসিটির যে লেভেলটা এটাকে বলা হয় 0। আর 1 মানে হচ্ছে তোমার মনে করো +2 থেকে +5, এটা লোকে 2 বলতে পারি আমরা, 2 এটাকে বলতে পারি 2, +5 থেকে +2 থেকে +5 ভোল্ট, এই যে তোমার ইলেকট্রিসিটি লেভেলটা এটাকে বলা হয় 1। তার মানে 0 মানে 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 মানে হচ্ছে +2 থেকে +5 ভোল্ট। 1 মানে +2 থেকে +5 ভোল্ট, 0 মানে 0 থেকে 0.8 ভোল্ট এটা। আর তোমার মনে করো এই যে 0.8 থেকে +2 এই ভোল্টেজটা আনডিফাইন্ড, মনে করো যে কোনো সংজ্ঞা নাই, অর্থাৎ তোমাদের এমসিকিউতে আসবে ইন বুলিয়ান অ্যালজেব্রা 0 is defined in what voltage, 0 থেকে 0.8 পয়েন্ট, এখানে পয়েন্ট আছে। আর 1 is defined in what voltage, +2 থেকে +5 ভোল্ট এইটা। এবং কোন স্টেটটা তোমার মনে করো কি করা যায় না, বর্ণনা করা যায় না বা সংজ্ঞা দেওয়া যায় না, যেটাকে বলে অসংজ্ঞায়িত বলে আমরা, এটা হচ্ছে 0.8 থেকে +2 ভোল্ট। সবাই কি বুঝছো? আমার কথাটা কি বুঝছো সবাই? Yes, sir. ওকে, তার মানে 0 মানে কত ভোল্ট? 0 মানে কত ভোল্ট? 0 থেকে 0.8 ভোল্ট। আর তোমার মনে করো 1 মানে কত ভোল্ট? +2 থেকে +5। গুড, ওকে, তাহলে এটা বুঝে গেল। আচ্ছা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বললাম। এবার আসো যে তোমাকে একটু দেখাই যে আসলে ওই যুক্তি দিয়ে ব্যাপারটা কি বোঝায়, যে এন্ড আর অর ব্যাপারটা কি জিনিস। যেমন তোমাকে যদি একটু দুইটা জিনিস বুঝাই, একটা সার্কিট দিয়ে তোমাকে বোঝাই, যদিও তোমরা এখন সার্কিট বুঝো। সে ফর এক্সাম্পল মনে করো অর, হ্যাঁ, অর বসে দেখি বলা ঘটে। একটা সার্কিট যদি নেই, মনে করো একটা সার্কিট নিলাম, নিয়ে এই আমরা একটা সার্কিট ডিজাইন করলাম। এখানে তোমার মনে করো যে এখানে এই একটা সার্কিট ডিজাইন করলাম, এটা প্লাস এটা মাইনাস, এই করলাম, এখানে গেলাম এখানে গেলাম, এইটা দিলাম, এটা একটা সার্কিট ডিজাইন করলাম। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই সার্কিটটা হচ্ছে প্যারালাল সার্কিট, সমান্তরাল সার্কিট। দিস ইজ দ্য ইনপুট এন্ড দিস উইল বি দ্য আউটপুট। আউটপুটটা কেমন? a প্লাস বি, মানে এটার যোগের আউটপুট বলে। এখন এই সার্কিটে আমি তো সার্কিটে যখন মানে সুইচে যখন মনে করো আমরা প্রেস করি, তখন আমি মনে করো যখন প্রেস করি তখন এরকম কানেক্টেড হয়ে যায়। আবার মানে অফ, এটা অন, এটা অফ, এটা অন, এটা অফ, এটা অন। তাহলে অন মানে হচ্ছে তোমার এখানে সার্কিট গুলো কানেক্টেড, আর কানেক্টেড মানে হচ্ছে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে, রাইট? তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে এ সুইচ, এখানে বি সুইচ দিলাম। এখন খেয়াল করে দেখা, এদিকে আউটপুটটা দিলাম। ওকে, বোঝার জন্য বলতেছি আমি। এখানে যদি এ সুইচের মান যদি 0 দেই, বি সুইচের মান যদি 0 দেই, এটা যদি লাইট হয়, যেটাকে লাইট বলছি আমরা, আউটপুটও 0, মনে বুঝো নাই? মানে এইটাও কানেক্টেড না, এটাও কানেক্টেড না, তাহলে ইলেকট্রিসিটি এদিকে এসে দিকে যাবেই না। আর এদিকে যদি না যায় তাহলে লাইট তো জ্বলবেই না। তার মানে লাইট জ্বলাকে আমরা 1 ধরছি, নিভা বা অফকে আমরা 0 ধরছি। গট ইট? বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার। বুঝছো? এবার আসো, কোনোভাবে এ সুইচ অফ কিন্তু বি সুইচ অন, তার মানে বি সুইচটা অন মানে কি, যে কানেক্টেড। তার মানে কি ইলেকট্রিসিটি দিকে যে এখানে যে এদিকে রাস্তা চলে যাবে, এদিক দিয়ে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি আসবে, এখানে ইলেকট্রিসিটি আসবে। আর ইলেকট্রিসিটি আসা এদিক দিয়ে, ইলেকট্রিসিটি যাওয়া মানে হচ্ছে এখানে লাইটটাকে জ্বলাই দিবে। সবাইকে বুঝাতে পারছি কথাটা? সবাইকে বুঝছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আবার মনে করো এই সুইচ অন, এই সুইচ অফ, তার মানে মনে করো এ সুইচ অন আর বি সুইচ অফ, তাও কিন্তু লাইট জ্বলবে, কারণ এদিক থেকে এদিকে যাবে, যে লাইটটা জ্বলাই দিবে। ইলেকট্রিসিটি কোনোভাবে যাওয়া মানে হচ্ছে লাইট জ্বলাই দিবে। গট ইট? জি স্যার। জি স্যার। আবার মনে করো এ সুইচ অন, বি সুইচ অন, অর্থাৎ দুইটা সুইচ অন,
তারপরেও কিন্তু লাইট অন থাকবে। বুঝতে পারছো না? বুঝো নাই? এই চারটা কন্ডিশন বাদে আর কোনো কন্ডিশন কিন্তু নাই। সো দিস ইজ তোমার মনে করো দেখতে চাই যে যখন দুইটা সুইচ অফ থাকে তখন শুধুমাত্র লাইট অফ থাকে, আর এই ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অন বা সবকটি সুইচ অন থাকলে লাইট অন থাকে। এটা হলো গিয়ে তোমার অর অপারেশনের কাজ, মানে প্যারালাল সার্কিটের কাজ। ওকে, আমি এটার যে নরমাল ডায়াগ্রাম আমি এটাকে রাখলাম। এবার আসো এন্ড মানে ইনটু মাল্টিপ্লিকেশন এন্ড অপারেশন, সেটা কেমনে ঘটে সেটার একটা সার্কিট আছে, সেই সার্কিটটা একটু বোঝার চেষ্টা করো। এই এখন দেখবা এখানে তোমরা অলরেডি ফিজিক্সে পড়ছো প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিটের নাম শুনছো নিশ্চয়ই। এটা প্লাস, এটা মাইনাস, এটা এ, এটা বি, ঠিক আছে, এ এটা বি, আর এটা এক্স ইকুয়াল টু এ এন্ড বি ইনটু, এটা এ এন্ড বি ইনটু দ্বারা বোঝায়। ওকে, তোমরা লাইটের কারণে হয়তো দেখতে পাচ্ছ না, একটা লাইট আছে এখানে। স্যার ওইটাকে আর ইকুয়াল টু এ প্লাস বি লিখেছেন? একটু কোনটা? এটা 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 জি স্যার। এটা a ইনটু b, এটা x ইকুয়াল টু আর না, x ইকুয়াল টু a ইনটু b মানে এন্ড তো মানে মাল্টিপ্লিকেশনের কাজ করে। বুঝতে পারছো কথাটা? a সুইচ b সুইচ, a সুইচ b সুইচ এন্ড আউটপুট x। এর সুইচ অফ, বি সুইচ অফ, কোনোভাবেই ইলেকট্রিসিটি এদিকে যাবে না, এক্স এর দিকে যাবে না, লাইট অফ। এ সুইচ অফ, বি সুইচ অন, মনে করো এটা কানেক্টেড, তাহলে কানেক্টেড থাকলে কি হবে? এদিকে তো বিদ্যুৎ, এখানে তো ডিসকানেক্টেড, এদিকে তো যাবেই না, তার মানে লাইটের কাছে যাবে না, লাইট অফ। এবার এ সুইচ অন, এটা অন আর এইটা অফ, ঠিক আছে, তাও কিন্তু লাইট অফ, তাই না? লাইট অফ না, বলো তো, বুঝতে পারছি? জি স্যার, অফ স্যার। অফ। এ সুইচ অন, বি সুইচ অন, এই দুইটা সুইচ যখন অন থাকে তাহলে বিদ্যুৎ এদিক থেকে কানেকশন পাওয়া যায়, তার মানে এটা অন থাকে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। তার মানে তোমাকে যদি কেউ কোনো সময় বলে 1 + 1 = 1, ইজ ইট ফলস অর রাইট? রাইট। রাইট। তোমাকে বুঝতে হবে এটা প্লাস না, এটা হলো অর। 1 or 1 = 1 ইন ডিজিটাল সার্কিট। দুইটা সুইচ অন থাকলে লাইট জ্বলে। নরমাল অ্যালজেব্রায় হবে এটা 2, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা মানে যে এই সার্কিটের অ্যালজেব্রাতে, বুলিয়ান অ্যালজেব্রাতে 1 + 1 = 1। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। স্পেশালিটি না, এখন নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছো। এবং শুধুমাত্র 1 + 1 = না, 0 + 1 = 1, 1 + 0 = 1 and 0 + 0 = 0, তাই না? আর এখানে কি হয়? 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। একটা স্ক্রিনশট নিয়ে নাও, ছবি তুলে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও। নিশ্চয়ই বুঝতে পারছো? অর্থাৎ আমি যে এই যে এখানে তোমার মনে করো যে কাজগুলো করলাম, এই কাজগুলোতে কি আমি যুক্তি অ্যাপ্লাই করলাম না, লজিক অ্যাপ্লাই করলাম না, ঠিক কিনা বলো? জি স্যার। লজিক কি অ্যাপ্লাই করছি নাকি বলো? জি স্যার। দ্যাটস হোয়াই দিস ইজ বুলিয়ান অ্যালজেব্রা। এটার মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার মনে করো যে লিখবো what are the differences between Boolean algebra, লেখো prove that, প্রমাণ করে যে, প্রশ্নটা লেখো, prove that Boolean addition and general addition is not same। প্রমাণ করো যে বুলিয়ান যোগ এবং জেনারেল যোগ এক নয়। prove that Boolean addition and general addition is not same। Quick, prove that Boolean addition and general addition is not same। Yes sir, লিখেছি। সবাই কি লিখেছো এটা? Prove that Boolean addition and general addition is not same। প্রশ্নটা লেখা হয়েছে? প্রশ্নটা লিখছো? Yes sir। এটার উত্তর লেখার জন্য যেটা করবা সেটা হচ্ছে জেনারেল এডিশন মনে করো, আর এই পাশে দিবা হচ্ছে বুলিয়ান এডিশন। ওকে, জেনারেল এডিশন, বুলিয়ান এডিশন, আর বুলিয়ান এডিশন। জেনারেল এডিশন হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 2,
এটাকে বলা হয় তোমার জেনারেল মানে এডিশন। But in Boolean addition, number 1 equation 0 plus 0 equal to 0. Number 2, 0 plus 1 equal to 1. Number 3, 1 plus 0 equal to 1. And number 4, 1 plus 1 equal to 1. ঠিক এটা বলো, দেখছো? স্যার তাহলে এবারে কাজ করো, সেটা উপরে লেখো, মানে এটা লেখার পর লিখবা from the above equation মান কি রে? equation মান কি? I এর জায়গায় a হবে স্যার। হ্যাঁ, equation from the above equation of 1 মানে 2 and 3 for both general and Boolean addition, we got the same result. উপরের ইকুয়েশন 1 2 3 হচ্ছে দেখতে পাই, যেটা বুলিয়ান এডিশন এবং জেনারেল এডিশন সবার ক্ষেত্রে একই ফলাফল দেখতে পাই, একই রেজাল্ট দেখতে পাই। বাট in case of equation number 4, we see the different result, different DFFER, different result. So we can say, Boolean addition and general addition is not same. Proved. সবাই কি বুঝতে পারছে কথাটা? যদি পরীক্ষায় আসে যে দেখাও যে বুলিয়ান এডিশন এবং জেনারেল এডিশন এক নয়, তখন কি লিখতে পারবা এরকম করে? উপরে দুটো চার্ট আঁকবা, চার্টটাকে লিখবা যে উপরের ইকুয়েশন 1 2 3 হতে দেখতে পাই জেনারেল এডিশন এবং বুলিয়ান এডিশন উভয় ক্ষেত্রে একই রেজাল্ট দেয়, কিন্তু 4 নম্বর ইকুয়েশনে আমরা ভিন্ন রেজাল্ট দেখতে পাই। তাই মানে ভিন্ন রেজাল্ট মানে 1 + 1 = 2 আর এখানে 1 + 1 = 1. That's why we can say Boolean addition and general addition is not same. Proved হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? Yes, sir. স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। ওকে, নাও লেখা শেষ কেন বল? লেখা শেষ নাকি বাকি আছে? সবার শেষ? শেষ হয়েছে। গুড। এবার পরের প্রশ্ন, প্রুভ দ্যাট বা শো দ্যাট বা ডিসকাস, যেটাই বলো না কেন, প্রুভ দ্যাট Boolean addition and binary addition is not same. Boolean addition and binary addition and Boolean addition and binary addition is not same. Prove that Boolean addition and binary addition is not same. So in binary addition, 1 + 1 = 1 0, right? কিনা বলো, মনে আছে? জি স্যার, 1 carries 1 কে তাহলে জাস্ট এখানে লিখে দিবা both binary and Boolean addition we get the same result, but in case of equation number 4 we see the different result, so we can say Boolean addition and binary addition is not same. নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাই আমরা বলতে পারি Boolean addition আর binary addition এক নয়। সবাই কি কথা বুঝছো না বুঝো নাই? বুঝছো?
স্যার বাইনারি অ্যাডিশনে কি 4 নাম্বারটায় 1 + 1 1 0 লিখেছি? হ্যাঁ 1 + 1 = 1 0 লিখেছি। বাইনারিতে 1 আর 1 হচ্ছে 1 0 হয়। বুঝতে পেরেছো? জি স্যার। তো 1টা স্যার ক্যারি না স্যার? হ্যাঁ তো ওই যে 1 + 1 0 দিয়ে ওটা 1টা ক্যারি না স্যার? ওইটা এখন চিন্তা করার দরকার নেই, এটা 1টা ক্যারি, বাট আমরা রেজাল্ট তো 1 + 1 = 1 0 লিখি। তোরা শেষ? Yes, sir. ওকে, নাও এখনকার যে প্রশ্নটা সেটা হচ্ছে এরকম, সবাই লেখো, সবাই লেখো। সেটা হচ্ছে what is Boolean postulates? Boolean postulates বলতে কি বুঝো? postulates বানানটা হচ্ছে POS TULETES মানে LATES, postulates বাংলা নাম হচ্ছে স্বতঃসিদ্ধ। What is Boolean postulates? What is Boolean postulates? Yes, sir. Boolean postulates। এবার আমার সাথে সাথে লেখো, উত্তর লেখছে, উত্তর বলছি আমি, উত্তর বলছি। লেখো in Boolean algebra all the operations are done by using only addition and multiplication. In Boolean algebra, all the mathematical operations are done. In Boolean algebra, all the mathematical operations are done by using addition and multiplication. Hey, Bhashani. Stinka? Yes, sir. Yes, sir. In Boolean algebra, all the mathematical operations are done by using addition and multiplication. Likso? Likso? Yes, sir. Yes, sir. For addition and multiplication, for addition for addition and multiplication, Boolean algebra follow some special rules. For addition and multiplication, Boolean algebra follow some special rules. These special rules are known as Boolean postulates. কি বলছি বলো তো? কি বলছি বলো? জিশিন বলো। বলো। স্যার বলবো? হ্যাঁ বলো, যা বলছি এটা বলো। In Boolean algebra, all the mathematical operations are done by using addition and multiplication.
For additional multiplication, Boolean algebra follows some special rule. These special rules are known as Boolean postulates. আমি আবার বলছি, all the operations না বললে all kinds of mathematical operations বলো, all kinds of mathematical operations. In Boolean algebra, all kinds of mathematical operations are done by using addition and multiplication. তারপর লাইন হচ্ছে for addition and multiplication, Boolean algebra follow some special rules. These rules are known as Boolean postulates. ঠিক আছে, যোগের জন্য বা গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রা কিছু বিশেষ নিয়ম মেনে চলে। এই বিশেষ নিয়মগুলো কি বলা হয়? বুলিয়ান পোস্টুলেটস। এখন ইউ ক্যান আস্ক মি যে বিশেষ নিয়ম কোনটা? এই যে 1 + 1, এটা একটা স্পেশাল রুলস না, স্পেশাল নিয়ম না? Yes sir. 1 + 1 = 1, এটা তো একটা স্পেশাল নিয়ম। তাহলে এই স্পেশাল নিয়মটাকে বুলিয়ান পোস্টুলেটস বলা হয়। মানে এটা একটা টার্ম আছে, সেই টার্মটার নাম হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস। গট ইট? সবাই কি বুঝছো? Yes, sir. থ্যাংক ইউ সো মাচ। Sir, তাহলে কি 1 2 3 কি স্পেশাল পস্টুলেট বুলিয়ান পস্টুলেট বলে না? না বলে, কিন্তু মনে করো তো সেটা তো নরমাল ম্যাথমেটিক্সও তো একই অবস্থা। নরমাল ম্যাথমেটিক্স তো 0 আর 0 0 0 আর 1 1 1 আর 0 1, তাই না? কিন্তু নরমাল ম্যাথমেটিক্স তো 1 আর 1 1 হয় না। বুঝতে পারছি? তাহলে কি স্যার এই একটা কি বুলিয়ান পস্টুলেট? মানে এই স্পেশাল, এটা একটা স্পেশাল রুলস, এই জন্য এটাকে বুলিয়ান পোস্টুলেটস বলা হয়। গট ইট? Yes sir, thank you. থ্যাংক ইউ সো মাচ। এবার আসো যে তোমার এটা বোঝার পরে আমরা এটা বুঝলাম, এটা বোঝার পরে এখন যেটা করব সেটা হচ্ছে পরের পার্ট। তোমার এই যে তুমি যে অ্যালজেব্রা শিখো, বীজগণিত শিখো, এই বীজগণিত শিখতে গেলে কি কি লাগে? মেইনলি তুমি যখন বীজগণিত শিখছো, প্রথমে তুমি এক্স ওয়াই জেড ভেরিয়েবলের নাম শুনছো। এই ভেরিয়েবল গুলো যখন শিখছো, শেখার পরে তুমি কি শিখছো? নিশ্চয়ই সূত্র শিখছো। সূত্র মানে কি বুঝছো? কিছু ফর্মুলা শিখছো নাকি বলো? জি স্যার। Yes sir. ওকে। আর তোমার মনে আবার এটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে আমরা এগুলা শিখতেছি, এগুলা কোথায় কাজে লাগবে? মনে রাখবা, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা ইজ নোন অ্যাজ লজিক গেট। ঠিক আছে? ওকে। ও বুলিয়ান অ্যালজেব্রাটা একটু সহজ আর জেনারেল অ্যালজেব্রা একটু কঠিন, এটা মনে রাখবা যদি পার্থক্যের মধ্যে আসে। এবার একটা জিনিস বুঝাই, মনে করো এটা হচ্ছে এক্স ওয়াই জেড, দিস আর দ্য ভেরিয়েবল ইন ম্যাথমেটিক্স। পৃথিবীর যাবতীয় অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে গেছে যেদিন থেকে ম্যাথমেটিক্স এর এক্স আবিষ্কার হয়েছে। তুমি বলতে পারো স্যার এটা আবার কেমন কথা? ওই যে যেদিন থেকে মনে করো এক্স আবিষ্কার হয়েছে, ধরি কোনো একটা কিছু না পারলে আমরা মনে করি এক্স লেখা ফেলে, লেট উই হ্যাভ এক্স টাকা। আমরা ক্যালকুলেশন করে দেখলাম এক্স এর মান 10, তার মানে আমাদের আছে 10 টাকা। ক্যালকুলেশন করে দেখলাম এক্স এর মান 20, তার মানে আমাদের 20 টাকা। এক্স এর মান 20,000, তার মানে আমাদের 20,000 টাকা। সবাইকে বুঝাইতে পারছি কথাটা? বুঝছো না বুঝো নাই? এইটা Yes. তার মানে আমরা যে কোনো মানে ইনডিসিশন কিন্তু সেই ডিসিশন নিতে পারি কিন্তু এক্স ওয়াই জেড এর সাহায্যে। জেনারেল অ্যালজেব্রা এক্স এর মানে হচ্ছে অনেক কিছু হতে পারে। এক্স এর মান 10 20 1000 20000 30000 40000 50000 1 কোটি হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় যদি কোনো একটা ভেরিয়েবল এক্স হয় বা এ হয় বা বি হয়, আইদার তার ভ্যালু হবে 0 অথবা 1, আইদার তার ভ্যালু হবে 0 অথবা 1, আইদার তার ভ্যালু হবে 0 অথবা 1। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। মানে বুলিয়ান অ্যালজেব্রার ভেরিয়েবলের মান অনলি দুইটা, আইদার 0 অথবা 1। বুলিয়ান অ্যালজেব্রার ভেরিয়েবলের মান শুধু দুইটা, 0 অথবা 1। বুঝছি? জেনারেল অ্যালজেব্রায় আমি কনস্ট্যান্ট 0 থেকে 9 তো লিখতে পারবোই, এরপরে মনে করো 12, এটা একটা নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট যেটা নির্দিষ্ট নাম্বার। 14 নির্দিষ্ট নাম্বার, 10,000 নির্দিষ্ট নাম্বার, 1 কোটি নির্দিষ্ট নাম্বার, সেটাকে বলে কনস্ট্যান্ট। বাট বুলিয়ান অ্যালজেব্রায় কনস্ট্যান্ট আইদার 0 অথবা 1। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝছো না বুঝো নাই? বুঝছো? বুলিয়ান অ্যালজেব্রায় আরেকটা গেট আছে, মানে আরেকটা অপারেশন আছে যেটাকে বলা হয় নট অপারেশন। নট
বা কমপ্লিমেন্ট বলি আমরা, কমপ্লিমেন্ট, নট বা কমপ্লিমেন্ট। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এমন, একটা সার্কিট আঁকো, একটা সার্কিট আঁকলাম। এই যে সার্কিট এঁকে তোমার মনে করো যে এখানে এ দিলাম প্লাস, এটা মাইনাস, এখানে x ইকুয়াল টু a, এটাকে কমপ্লিমেন্ট বলে, এটাকে বলে a কমপ্লিমেন্ট, এটাকে বার কইলো না, বা a প্রাইম যেটাই বলো না কেন, এটা যদি a হয় এটা a প্রাইম। এখানে ঘটনা কি হয়? ইনপুট a, আউটপুট a নট। খেয়াল করে দেখো, ইনপুট a, আউটপুট a নট। এর মান 0 যদি হয়, এর মান 0 বলে লাইটের মান 1, লাইটের মান 1। কিভাবে? এই সুইচটা যখন অফ থাকে তখন ইলেকট্রিসিটি এখান থেকে যে এই পাশে যে নামে যে দেখে রাস্তা কাটা আবার ব্যাক করে সে দিকতে যে এই ঘুরে চলে আসে। বুঝছো না বুঝো নাই? অর্থাৎ এই সুইচ অফ থাকলে এই সুইচের মানে লাইটটা জ্বলে যায়। আবার তোমার মনে করো যদি এটা অন থাকে, মানে এটা অন মানে 1, তখন লাইট কি হয়? বিদ্যুৎ এখান থেকে যায়, যে দেখেন রাস্তা পাইছে, রাস্তা পেয়ে এইভাবে চলে আসে, বাস চলে আসে, এই চলে আসছে। রাইট? তার মানে এদিকে বিদ্যুৎ যাচ্ছেই না, বিদ্যুৎ যাচ্ছে না, তার মানে আউটপুট 0, লাইট অফ। আমি তোমাকে এইভাবে বোঝাই। রাজুক কলেজের কথা চিন্তা করে, যেহেতু অ্যাজ আই ওয়াজ ওয়ার্ক এট রাজুক উত্তর মডেল কলেজ, রাজুক কলেজে গেট আছে প্রায় 3-4টা গেট আছে। বড় গেট একটা, পিছনের গেট 2টা, ইংলিশ মিডিয়াম বিল্ডিং এর 3টা, এই পাশে মনে করো যে হল রুমের সাথে একটা 4টা গেট মনে করো। এখন মনে করো কেউ একজন বিএনসিসির অফিস যেটা আছে ওইখান থেকে মনে করো কেউ রাজুক কলেজে আসবে, সে প্রিফার করবে যে কোনোভাবে যদি পেছনের যে গেটটা আছে এইটা খোলা থাকলে সে সামনের গেট ঘুরা বাজার সাইডে যে গেটটা আছে, যেটাকে আমরা 1 নাম্বার গেট বলি, এই জায়গায় যাবে। হাফিজ, কখন ওই গেটে যাবা? না স্যার, বামে যাব। নো স্যার। বামে। শর্টকাটের গেটটা যেটা তোমার কাছে পড়বে তুমি ওইটা দিয়ে ঢোকার চেষ্টা করবে। তার মানে এই গেট অফ থাকলে ওই গেট তুমি কোনোদিনই, মানে এই গেট অন থাকলে ওই গেটে কোনোদিনই যাবে না। তার মানে এইখানে যদি অন থাকে তাহলে এদিকে কোনোদিনই বিদ্যুৎ আসবে না, আর বিদ্যুৎ না আসলে তো এটা জ্বলবেই না। বুঝতে পারছি কথাটা? কথাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর যদি মনে করো পিছনের গেটটা অফ থাকে তাহলে রাজু তোমরা অবশ্যই ঘুরা সামনের গেট দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কথা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. কথাটা ক্লিয়ার? তার মানে বুঝতে হবে যে তোমার আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। আমরা যেটা হচ্ছে যে এই সুইচটা হচ্ছে এমন একটা সুইচ, মনে করো এ এর কমপ্লিমেন্ট যদি এ নট হয়, এর মানে এর মান 0 হলে এ নট হবে 1। বুঝো নাই? এটা এমন একটা গেট, এমন একটা সার্কিট, যে সার্কিটে ইনপুট যা দিবে আউটপুট তার বিপরীত, ইনপুট যা দিবে আউটপুট তার কি বিপরীত। বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে, তার মানে ইনপুট যদি 0 দাও আউটপুট হচ্ছে তার বিপরীত হয়। এরকম অনেক ক্ষেত্রে অনেক কিছু কিন্তু আমরা বাসায় দেখি, ইনপুট যা দিবে তার বিপরীত আউটপুট পাওয়া যায়। যেমন মনে করো যে তুমি যদি ফ্রিজের দরজা খুলো, যে ফ্রিজের যে দরজাটা আছে তুমি খোলাটাকে যদি 0 মনে করো আর লাগানোটাকে যদি মনে করো 1 মনে করো, তাহলে তুমি যখন দরজা খুলো মানে এর মান 0, দরজার মান 0, তখন ভিতরে লাইটটা কিন্তু জ্বলে ওঠে, কারণ লাইটের মান 1। বুঝতে পারছি? জি স্যার। আবার সুইচ দরজা যখন বন্ধ করে দাও লাইটের মান 0, তুমি যা দাও তার বিপরীত আউটপুট পাওয়া যায়। বুঝতে পারছি কথাটা? বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইটা হচ্ছে এই এরকম নট গেটের ব্যাপার স্যাপার এখানে কাজে লাগে। তার মানে এই মাই ডিয়ার বয়েজ, x এর মান 1 হলে x নট এর মান কত হবে? এর মান 0 বামে। x এর মান 1 হলে x নট এর মান কত হবে? 0 ভেরি গুড। x এর মান 0 হলে x নট এর মান কত হবে? 1 হবে। মানে নট মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত। সে ফর एग्जांपल তোমাকে যদি বুঝাই, এটা যদি মনে করো ইয়েস অবস্থা হয়, এটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এটার বিপরীত এটা, বাস। আমরা এবার বুঝে গেলাম মোটামুটি বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস, এটা কোথায় কাজে লাগে, কি কি বুঝলাম। এটা সাধারণত সার্কিট বানানোর সময় কাজে লাগবে, অর্থাৎ মাত্র তো শুরু। আমি প্রত্যেকটা জিনিস একটা ভাষা আছে, তোমাকে একটু জাস্ট স্টার্টিং এর জন্য বলছি। আমরা এই যে বাংলা ভাষা শিখছি, যদি কেউ লেখাপড়া শিখতে চায় তাকে সরল শিখতে হয়, ক খ গ শিখতে হয়,
সরসরা কক্ষপথে পরে তাকে বর্ণ বানাইতে হয়। সরয়তে অজগর, সরায়তে আম, রস্যইতে ইঁদুর, তারপরে সরয়তে অজগরটি আসছে তেরে, সরায়তে আমটি আমি খাবো করে, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে ভয়ে মরে। এই ধরনের মনে করো বাক্য রচনা করো। তারপরে তোমাকে এইগুলা লিখতে 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 যখন তুমি এই যেরকম ইন্টারমিডিয়েট পাস করে ফেলো আমাদের শিক্ষা ব্যবস্থা, তখন থেকে দেখা যায় যে তুমি মনের মাধুরী মিশিয়ে পৃথিবীর যে কোনো কিছু লিখতে পারো। এখন বাংলা ভাষায় তুমি এখন গল্প লিখতে পারো, কবিতা লিখতে পারো, কোনো আর্টিকেল লিখতে পারো, সবকিছু লিখতে পারো এবং তোমার মতো করে ইউনিকলি লিখতে পারো। যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখছে, তুমি কিন্তু এখন তোমার নিজের মতো করে কবিতা লিখতে পারো, তোমার ভাষা ডিফারেন্ট হবে। মনে করো একজন গান লিখছে, তুমিও কিন্তু তোমার নতুন করে তোমার ভাষায় কিন্তু একটা গান লিখতে পারো। পারো না এখন? বলো তো, সম্ভব না নাফিস? জি স্যার। সম্ভব। তার মানে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু তোমার মনে করো বিল্ড সামথিং নিউ অর মেক সামথিং নিউ অর ডেভেলপ সামথিং নিউ। ঠিক কিনা বলো? বুঝছো না? ঠিক একইভাবে আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ি, এই ইলেকট্রিক্যাল সায়েন্সে পড়ি, এই কম্পিউটার সায়েন্সের মনে করো যে তোমার তিনটা পার্ট আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, মনে করো একটা ডাক্তার ডেন্টালে পড়াশোনা করছে, সে বলে সে কি নর্মাল হিউম্যান অর্গান সম্পর্কে জানে না? জানে তো নিশ্চয়ই, জানে না? জি স্যার। সে দেখবে যে প্রথম 2 বছর বা 1 বছর কিন্তু পুরো হিউম্যান বডি অর্থাৎ নর্মাল এমবিবিএস এর ডাক্তাররা যা পড়ছে সেও কিন্তু প্রায় তাই পড়ছে, ম্যাক্সিমাম কিন্তু তাই পড়ছে। বেসিকটা কিন্তু সবারই সমান, ঠিক কিনা বলো? তারপরে হয়তো সে মনে করো যে 2 বছর স্পেশালি ডেন্টাল নিয়ে পড়াশোনা করছে, ফেসিয়াল কোনটা, ক্যানাইন কোনটা, এটা সেটা এগুলো নিয়ে পড়াশোনা করছে, তারপর ডাক্তার হয়ে গেছে। ঠিক একইভাবে যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তাদের ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে নলেজ থাকতে হয়। তবে মোস্টলি এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা পড়ে, ইলেকট্রিক্যাল মানে ট্রিপলি যারা পড়ে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। Nafis, do you know what is the differences between electrical and electronics? Tishin? স্যার ইলেকট্রিক্যাল স্যার নরমাল ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাশন, আর স্যার ইলেকট্রনিক্স হচ্ছে ডিজিটাল যে ডিভাইসে ইলেকট্রিসিটি পাস করা হয় ওগুলো। ফাইন, অসুবিধা নেই। তবে সবচেয়ে মানে একটা সহজ সংজ্ঞা শেখো, সহজ সংজ্ঞাটা এইভাবে, বাট এটা অনেক সংজ্ঞা আছে, এটা একটা সহজ সংজ্ঞা। বড় বড় জিনিসগুলো ইলেকট্রিক্যাল, জেনারেটর মনে করো, জেনারেটর, পাওয়ার হাউস, পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিক্যাল। ইলেকট্রনিক্স মনে করো মোবাইল ফোন, ইলেকট্রনিক্স। কম্পিউটার, ইলেকট্রনিক্স। টিভি, ইলেকট্রনিক্স। যেখানে সার্কিট গুলো ছোট ছোট, জিনিসগুলো ছোট ছোট, মাইক্রো। গরিব, বুঝতে পারছো না? বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তার মানে পাওয়ার হাউস গুলো বড় বড় যে কোনো কাজ, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল, আর এই ছোট জিনিসগুলো হচ্ছে ইলেকট্রনিক্স। বাস। তার মানে ট্রিপলিতে যারা পড়ে তাদের মেইন সাবজেক্ট হচ্ছে এইটা। তারাও যেটা করে এই এরকম মনে করো যে এই আমাদের মতো প্রথমে এগুলো শিখে, তারপরে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স কমপ্লিট করে, তারপরে মনে করো সে নিজের মতো করে সার্কিট বানাইতে পারে এবং নতুন 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 ডিভাইস আবিষ্কৃত হচ্ছে। এই যে মনে করো যে এই যে জুম বলো, বা মনে করো যে মোবাইল ফোন বলো, বা ল্যাপটপ বলো, যা কিছু বলো, এগুলো তো কেউ না কেউ চিন্তা করে করে বের করতেছে, তাই না? বলো, বের করতেছে না? জি স্যার। এবং আজকে তুমি আমি জুম ব্যবহার করে ক্লাস নিচ্ছি, ক্লাস করছি। আমি ড্যাম শিওর যে আজ থেকে 10 বছর পরে যখন তোমরা আমাদের মতো টিচার হয়ে যাবা, তখন তোমার কাছে হাস্যকর লাগবে যে আমরা জুমে কেমনে জানি পড়তাম, কেমন জানি লাগে। যদিও এটা এখন সবচেয়ে আধুনিক, কিন্তু এটাই সবচেয়ে মানে তোমার পুরাতন হয়ে যাবে কয়েকদিন পরে। কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কারণ আজ থেকে 20 বছর, 15 বছর আগে, 10 বছর আগে তুমি বাটন মোবাইল দেখছো, তোমার কাছে ওইটাই মনে হয়েছিল তখন বেস্ট মোবাইল ফোন। আর এখন বাটন মোবাইল ফোন দেখলে হাসি আসে, তাই না? সত্যি না? জি স্যার। জি স্যার। রাইট। এই কথাগুলো আমি এই কারণে বলছি যে পৃথিবীতে কিছু মানুষ আছে, দেখবা যে তুমি যে চিন্তাটা করো তুমি না সেটাই পাবা, একেবারে মানুষ তার চিন্তার সমান বড়। একটা এক্সাম্পল বলি তোমাকে। যেমন মনে করো তুমি যদি কোনো সময় চিন্তা করো যে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবোই পাবো, তোমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন এবং সেই সাথে পরিশ্রম যদি সারাদিন সব সময় মনের মধ্যে ঘুরে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি বুয়েটে প্রথম থেকে মানে 1 থেকে 10 হবো, ডেফিনেটলি তুমি চান্স পেয়ে যাবে, তুমি পাবা। ছেলেরা আছে না যে কলেজে পড়ে এখন, এই যে মেয়েরা আসছে কলেজে পড়ো এখন, দেখবা যে মনে করো এটা অফ টপিক, মানে তোমরা এগুলো জানো, মনে করো কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের পিছনে ঘুরতেছে, ঘুরতেছে 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 ঘুরতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হলো, মনে করো এক সময় ইয়েস বলে ফেলবে, বলবে যে ইয়েস
ঠিক আছে, আমি তোমাকে ট্রাস্ট করি। ঠিক একইভাবে অর্থাৎ কেউ যদি কোনো কিছু চায়, এভরিথিং ইজ পসিবল। মন থেকে চাইতে হবে এবং সে অনুযায়ী খাটতে হবে। তার মানে ওই যে যারা এগুলো নিয়ে কাজ করছে, খেয়াল করে দেখো, আমার কাছে এটা ডায়াবেটিক্স বানানোর একটা মেশিন, একটা ডিজিটাল সার্কিট দিয়ে মনে করো যে ওই রক্তের মধ্যে গ্লুকোজ কতটুকু আছে না আছে বের করে ফেলতেছে। হাতের মধ্যে মেশিন ধরে বলতেছে অক্সিজেন স্যাচুরেশন কত, কম না বেশি, সব করে ফেলতেছে। তাহলে এগুলো কেউ না কেউ আবিষ্কার করতেছে না, কেউ না কেউ চিন্তা করতেছে না? তোমার আমার চিন্তা যেরকম মনে করো যে গেমস নিয়ে, তোমার আমার চিন্তা হচ্ছে কখন আমি ফেসবুক চালামো, কখন মেসেঞ্জার অমুকটা নক করুম, কখন আমি মনে করো একটা ইউটিউবে মনে করো ভিডিও দেখবো, কখন আমি মনে করো কমেন্টে রিপ্লাই দেবো, কখন আমি মনে করো একটা ফটো এডিট করে মনে করো যে বাহ কত সুন্দর লাগছে আমাকে চিন্তা করি। পৃথিবীর কিছু কিছু মানুষ এইসব চিন্তা করে না, তারা ডিফারেন্ট চিন্তা করতেছে, তারা তোমাদেরকে চালাচ্ছে, কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে। বুঝো না কথাটা? ব্যাপারটা এরকম, তারা চিন্তা করে তাদের মতো করে কাজ করে, তাদের এটা ওইটা। এই কথাগুলো এতগুলো কথা এই কারণে বলছি যে তোমাকে আমি যখন সার্কিটের এই ব্যাপারগুলো শেখাই দিব, সে ফর এক্সাম্পল কেউ যদি মনে করো মাউথ গিটার বাজানো শিখে, মনে করো সে প্রথমে দেখবে গিটার বাজানো শিখতে গেলে গিটারের যে নর্মাল কর্ডের যে বা এগুলা যা বলো তোমরা, এগুলো কি বলে রে? কর্ড বলে না, ওই যে তারপরে যে এটার মানে গান সারে গামা বাজাইছে, এগুলো কি স্ট্রাম করে, এগুলো তোমরা মনে করো শিখো। একবার একসময় শেখার পরে তুমি নিজের মতো করে মনে করো গিটারে সুর তুলতে পারো, বাজাতে পারো, নতুন 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 ক্রিয়েট করতে পারো, তাই না? এই জন্য দেখবা যে পৃথিবীর নতুন নতুন সবকিছু তৈরি হয়েছে। কয়েকদিন আগে মনে করো বেহুলা দিয়ে ফেসবুক ভরে গেছিল, এখন বেহুলা কিন্তু আবার ক্রেজ কমে গেছে না? জি স্যার। আবার দেখবা যে কয়েকদিন পরে এমন নতুন গান বেরিব যেটা মনে করো যে আবার ক্রেজ চলে আসবে। তার মানে সামথিং ক্রিয়েশন, নতুন নতুন কেউ না কেউ তৈরি করতেছে। কেউ মনে করো মাউথ অর্গান বাজায়, তারা মনে করো যে তুমি শেখাই দিলা, দেখবা নতুন 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 তৈরি করতেছে। মানে বেসিক কিন্তু সেম। এই আমি তুমি খাই ঘুমাই এই শব্দগুলো ব্যবহার করে আগে পরে ব্যবহার করে কিন্তু কেউ না কেউ নতুন 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 গান ব্যবহার করছে, বানাচ্ছে। ম্যাক্সিমাম গানই কিন্তু মনে করো আমি তুমি সে, এই ব্যাপারগুলোই তো নাকি বলো, ঠিক না? ঠিক সার্কিটে এরকম ওই যে বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি এগুলো নিয়ে তোমার মনে করো ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, নতুন নতুন ইনভেনশন। মনে করো যে লোক ভালো শেফ টমি মিয়া, মনে করো সে কি করে যে একই ইনগ্রিডিয়েন্ট গরুর মাংস, মুরগির মাংস বা আদার্স ভেজিটেবল গুলো নিয়ে সে বারবার চেষ্টা করতে করতে নতুন 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 আইটেম বানায়, খুব মানে হিট হয়ে যায়, ঠিক না বলো? রাইট বাবা? জি স্যার। তার মানে আমরা যেগুলো শিখছি এগুলো স্টার্টিং মাত্র, এই বুলিয়ান অ্যালজেব্রাটা স্টার্টিং। এগুলো ভালো করে যদি যখন আমি জানবো শিখবো আরো অনেক, মানে এখন একদম সরাসরি ক লেভেলে আসি, তখন দেখবা যে এক সময় আমরা নতুন নতুন জিনিস আমরা বানাইতে পারবো। আর আমাদের এর জন্য চিন্তাটা তৈরি করতে হবে, চিন্তাটা বড় করতে হবে। কেন বড় করতে হবে বাবা জানো? কারণ খেয়াল করে দেখো, আমরা সারা বিশ্বের কি বানাই? কাপড় বানাই, সারা বিশ্বের কাপড় বানাই আমরা। আর সারা বিশ্ব থেকে আমরা মোবাইল ফোন কিনি, ল্যাপটপ কিনি, ঘড়ি কিনি, আমরা সারা বিশ্ব থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনি, আর সারা বিশ্বের কাপড় চোপড় আমরা বানিয়ে দিই। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি আমাদের মূল কাজ হচ্ছে গার্মেন্টস শিল্প, বড় শিল্প, আর ওদের বিশ্বের শিল্প হচ্ছে ইলেকট্রনিক শিল্প। ওরা, আমি এই কয়েকদিন আগে মনে করি মোবাইলটার ব্যাটারি চেঞ্জ করতে গেছিলাম, ব্যাটারি চেঞ্জ করতে যায় এটা খুলছে যখন আমি প্রত্যেকটা পার্টস দেখছি, আমি হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি জানো? এই ছোট্ট এতটুকু একটা সার্কিট, কোন রকম একটা ছোট্ট ক্যামেরা, একটা ব্যাটারি, এটার দাম আমি যখন কিনছিলাম সম্ভবত 29,000 টাকা দিয়ে কিনছিলাম মনে হয়। এই জিনিসটার দাম 29,000 টাকা নিয়ে গেল। অর্থাৎ জিনিসগুলো দেখলে ওইটা মনে হয় বুঝে সর্বোচ্চ 2-3 হাজার টাকা খরচ হয়েছে ওদের মেকিং কস্ট 2-3 হাজার টাকা বা 2,000 টাকা হয়েছে। কারণ যখন কোটি কোটি টাকা মানে কোটি কোটি প্রোডাকশন হয় তখন তো মনে করো জিনিসপত্রের ভ্যালু ওইগুলোর দাম তো অনেক কম লাগে, বুঝো না কথাটা? অথচ আমাদের কাছ থেকে 30,000 টাকা নিয়ে যাচ্ছে। এটা আইফোন, মনে করো যে কি আছে ভিতরে, 1 লাখ টাকা নিয়ে যেতেছে, বুঝো না কথাটা? তার মানে সারা বিশ্ব আমাদেরকে এই ইলেকট্রনিক জিনিসগুলো সাপ্লাই দিতেছে, তাই তারা কোটি কোটি টাকা আমাদের কাছে ইনকাম করে তারা বিশ্বের প্রধান ধনী হয়ে যায়, হয় না? দেখবা যে তোমার বিশ্বের সব ধনী লোক কি, বিল গেটস, স্টিভ জবস, তারপরে মনে করো শুরু করে এরিক ইয়ান থেকে শুরু করে যা আছে সবই টেকনোলজি সম্পর্কিত লোক। আমরা তারা টেকনোলজিতে যারা দক্ষ তারাই করো মনে করো যে এই কাজগুলো করতেছে, তারাই মনে করো কোটিপতি হচ্ছে। আর আমরা যারা
টেকনোলজিতে দক্ষ হই না, কারণ আমাদের টেকনোলজিতে দক্ষ হওয়ার মতো পরিবেশ তৈরি করে না, যেখানে আমাদের মূল লেখাপড়ার বিষয়টা হওয়ার কথা টেকনোলজি বেসড, যে কে কত বেশি টেকনোলজি ইউজ করতে পারে, কে কত বেশি নতুন নতুন টেকনোলজি জানে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের দেখবা যে তুমি বোর্ডে বা বিভিন্ন জায়গায় দেখবা আইসিটি সিলেবাস যত কমানো যায় সেই চিন্তা করে, কিন্তু আইসিটি সিলেবাসটা কিন্তু বড় একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে নিয়ে তুমি যদি ভালো না বাসো, সামনের বিশ্ব তুমি আগাইতে পারবে না। কারণ আজকে এই যে পৃথিবীর যত জৌলুস সব কিন্তু টেকনোলজির অবদান, ঠিক কিনা বলো? আর এটারে আমরা কাটসাট করতে করতে নাই করে ফেলাইতেছি। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, দুষ্ট লোক সেই যে মনে করো যারা টেকনোলজি রিলেটেড মানুষ না তাদেরকে এই জায়গায় স্থান দেয়, আর তারা কি করে যেটা তারা পারে না, ওই যে দেখবে যে কিছু স্যার আছে যে স্যার এই ম্যাথটা করাই দেন, বলে যে এটা আইবো না পরীক্ষা। কারণ অনেক স্যার দেখবা যে পরীক্ষা বাসায় পড়ায় বা অনেক জায়গায় থেকে পড়া, যেটা কঠিন অঙ্ক বা কঠিন যেটা ওটা পড়াইবো না, তোমার কইবো এটা পরীক্ষা আইবো না, এটা তোমার পড়া লাগবে না। আসলে যা দেখবা স্যারই ভালো করে বুঝতে পারে না। ঠিক একইভাবে এই যে টেকনোলজিতে আমাদের আজকে আমাদের শেখানোর কথা ওয়েব ডিজাইন, আজকে আমাদের শেখানোর কথা তোমার মনে করো অনলাইন মার্কেটিং, আজকে আমাদের শেখানোর কথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কত কিছু, কিন্তু এগুলো কিচ্ছু থাকে না। সব মনে করো আজে বাজে বিভিন্ন জিনিস দিয়ে ভরা। যে ক্লাস 9-10 পর্যন্ত তোমরা যে আইসিটি শিখছো, কি শিখছো? হিস্ট্রি অফ আইসিটি। হিস্ট্রি অফ আইসিটি শিখে লাভ আছে? মানে আমার কাছে মনে হয়েছে 9-10 বইটা কি একটা ইতিহাসের বই, ঠিক না? ঠিক না বলো? ইতিহাস না? কি লাভ হয়েছে? মাইক্রোসফট এক্সেল ওগুলো শেখানো হয়েছে। কি শিখছো? এখানে কিছু শিখতে পারছো? শিখতে পারো না। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না, তবে বড় বড় মানুষ নিশ্চয়ই তারা অনেক বড় বড় চিন্তা ভাবনা করেই লিখেছেন এগুলো, কিন্তু আমার কাছে মনে হয় না এটা আপ টু ডেট। যাই হোক, এবার আমরা কাজে আসি। কেন এতগুলো কথা বললাম? এই যে আমি বুলিয়ান অ্যালজেব্রা কি, ভেরিয়ার কেটে শিখলাম। এখন যে কোনো একটা অ্যালজেব্রা শিখতে গেলে আমাদের কি লাগে? সূত্র শেখা লাগে। সূত্র, কিছু সূত্র আছে, সূত্র তো জানো সার্টেন, যে এটা বড় করলে এত জিনিস, সহজে মনে রাখলে এরকম। ঠিক একইভাবে যেগুলোকে বুলিয়ান অ্যালজেব্রা বলে থিওরেম, কি বলে বলো তো? থিওরেম, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা কিছু থিওরেম বলা হয়। এর মধ্যে বেসিক থিওরেম আছে কতগুলো। বেসিক থিওরেম, যেটা বাংলা নাম হচ্ছে মৌলিক উপপাদ্য, মানে সূত্রগুলোকে এখানে থিওরেমে বলা হচ্ছে। মনে করো 1, 2, 3, 4, 5, আচ্ছা 4। খেয়াল করো কি কি তোমার এ এ এ এ দিয়ে দিলাম, যাও a প্লাস 0 ইকুয়াল টু তোমার a প্লাস 1 ইকুয়াল টু তোমার মনে করো 1, a প্লাস a ইকুয়াল টু a প্লাস a নট ইকুয়াল টু 1। কিছুই বুঝি নাই, এগুলো সূত্র, 4টা সূত্র প্লাসের। 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র, 8 নম্বর সূত্র। স্যার 4 নম্বরটা কি লিখেছে? একটু পরে বলছি। এটাকে নটও বলে, এটাকে তুমি এভাবে লিখতে পারো। ওকে, a ইনটু 0 ইকুয়াল টু 0, a ইনটু 1 ইকুয়াল টু তোমার a ইনটু a ইকুয়াল টু a ইনটু a নট ইকুয়াল টু 0। কিছু বুঝে নেই, একটু বুঝাইতেছি। মনে করো প্রথম সূত্রটা প্রমাণ দেখাইতেছি, a প্লাস 0 ইকুয়াল টু a, এটা প্রমাণ দেখাবো। এখন মনে করো এর মান 0 হলে, ইফ এর মান 0 হলে লেফট হ্যান্ড সাইড কত? 0 প্লাস 0, আর আমরা জানি 0 প্লাস 0 মানে 0। আর রাইট হ্যান্ড সাইডে তো মনে করো এর মান তো যেহেতু 0, তার মানে 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে করে রাইট হ্যান্ড সাইড মিলছে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। a প্লাস 1 ইকুয়াল টু 1 কেন বলছি? a প্লাস 1 ইকুয়াল টু 1 কেন বলছি? কারণ এর মান 0 হলে, তাহলে 0 প্লাস 1 মানে 1, আর এর মান 0 হচ্ছে, আর এটা তো 1 আছে, রাইট হ্যান্ড সাইড তো 1 আছে, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 1। বুঝতে পারছো কথাটা? এর মান 1 হলো, কারণ এর মান যদি 1 হয় নো প্রবলেম, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে এর মান যাই হোক না কেন a প্লাস 1 ইকুয়াল টু 1। গট ইট? বুঝছো না বুঝো নাই? বুঝছি। আচ্ছা, a প্লাস a ইকুয়াল টু a কিভাবে হয়? a প্লাস a ইকুয়াল টু a কিভাবে হয়? এর মান 0 হলে তোমার মনে করো a প্লাস a, তার মানে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, আর তার মানে এটার মানে 0, তার মানে এর মান 0 হলে রেজাল্ট 0, এর মান 1 হলে রেজাল্ট 1, তার মানে এর মান যা হবে তাই হবে রেজাল্ট। এই জন্য a প্লাস a মানে a। বুঝছো না বুঝো নাই?
বুঝতে পারছি স্যার। a plus a not equal to 1 কেন? a যদি 0 হয় a not কত 1, তাহলে 0 plus 1 equal to 1, বুঝছো না বুঝো নাই? আবার এর মান যদি 1 হয় তাহলে a not কত 0, তাহলে 1 plus 0 equal to 1, তার মানে a এর সাথে a not যোগ করলে সেটা হচ্ছে 1, হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পারছি না বুঝো নাই? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। তাহলে আমার সাথে বলো, আমার সাথে বলো, বলো a or 0 equal to a, বলো a or 0 equal to a। যদিও প্লাস উচ্চারণ সুবিধার্থে আমরা মাঝে মাঝে প্লাস বলে ফেলবো, কিন্তু এটা উচ্চারণ সুবিধার্থে প্লাস বলবা না, এটাকে বলবা or। বলো a or 0 equal to a, বলো না কেন? A or 0 equals to A. a or 1 equal to 1, A or 1 equals to 1. a or a equal to a, A or A equals to A. a or a not equal to 1, A or A not equal to 1. এটা হলো মানে সিস্টেমেটিক ওয়েতে পড়া, কিন্তু তুমি এভাবে বলবা a plus 0 equal to a, a plus 1 equal to 1, a plus a equal to a plus a not equal to 1। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, a into 0 equal to 0, a into 1 মানে a, কারণ এর মান যা দিবা তাই হবে রেজাল্ট। a into a মানে a into a not মানে 0, কারণ একটার মান তো 0 হবেই, আর 0 0 0 আর 1 মানে 0ই হয়। বুঝতে পারছি নিশ্চয়ই? কারেক্ট? Yes, sir. এটা হচ্ছে তোমার বেসিক থিওরেম, এটাকে বলে বেসিক থিওরেম। মনে করো একটা থিওরেমের নাম দিলাম বেসিক থিওরেম। এরপরে তোমার কিছু থিওরেম আছে যেটাকে বলে কিউমুলেটিভ, COMMU, কিউমুলেটিভ থিওরেম। কিউমুলেটিভ থিওরেম হচ্ছে a plus b কে you can write b plus a plus b কে you can write b plus a into b কে you can write b into a। বুঝতে পারছেন না বুঝো নাই? মানে আগে পরে করতে পারবা, এটাকে কিউমুলেটিভ থিওরেম বলে। বুঝতে পারছি? এরপরে আসো সেকেন্ডারি, মানে সহায়ক কিছু থিওরেম, উপপাদ্য। সেকেন্ডারি থিওরেম, what are the secondary theorems? সেকেন্ডারি থিওরেম হচ্ছে a plus ab equal to a, a plus ab equal to a, এটা একটা সূত্র। আর a ডাবল বার ইকুয়াল টু তোমার a, এটাও পরে বুঝবা। a ডাবল বার ইকুয়াল টু a, এখন জেনে রাখো এর উপর ডাবল বার দিলে সেটাকে a বলা হয়। a ডাবল বার মানে a। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া তোমার মনে করো আরো একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাকে এখনই বলছি। সেই গুরুত্বপূর্ণ সূত্রটা কোথায়? গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে এইটা, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড থিওরেম। ডিস্ট্রিবিউটেড থিওরেম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা বলা হচ্ছে আর কি। ডিস্ট্রিবিউটেড থিওরেম হচ্ছে a plus bc equal to a plus b into a plus c। a plus bc মানে হচ্ছে a plus b into a plus c, a plus bc মানে হচ্ছে a plus b into a plus c, a plus bc equal to a plus b into a plus c, a plus bc equal to a plus b into a plus c, a plus bc equal to a plus b into a plus c। বাস বুঝলাম। এরপরে আছে ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম, মনে করো ম্যাথমেটিক্সে যেমন ডি মর্গানের উপপাদ্য ছিল, সেই বুলিয়ান অ্যালজেব্রাতে ডি মর্গানের উপপাদ্য আছে। আমি একটু আগে তোমাকে ম্যাথমেটিক্সের বুঝাই। ম্যাথমেটিক্সে মনে করো এটা a এটা b, এটা a এটা b, এটা যদি ইউনিয়ন হয় এখানে হবে ইন্টারসেকশন, এখানে হোল প্রাইম হলে এখানে আলাদা আলাদা প্রাইম। ম্যাথমেটিক্স মনে আছে? আচ্ছা, জি স্যার, মনে করো ম্যাথমেটিক্সে কি লিখতা? ম্যাথমেটিক্সে লিখতে হচ্ছে এরকম, এটা a এটা b ইকুয়াল টু এটা a এটা b, এখানে ইউনিয়ন হইতো এখানে ইন্টারসেকশন হইতো, এখানে হোল নট হলে এখানে আলাদা আলাদা, মনে আছে? আবার a ইন্টারসেকশন b হোল নট হলে a প্রাইম ইউনিয়ন b প্রাইম। কত সত্য না মিথ্যা? সত্য স্যার। এবার লিখতাম না? এবার তো লিখতাম নাকি বলো? সবাই বুঝছো না বুঝো নাই?
বুঝছি স্যার। এইভাবে লিখতাম ম্যাথমেটিক্স। বাট আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে যেটা আছে সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে নাম্বার 1 a or b সমান সমান a and b, অর্থাৎ এখানে 0 প্লাস থাকলে এখানে ইনটু, এটা হোল নোট থাকলে এখানে আলাদা আলাদা নোট, আলাদা আলাদা নোট মানে এটাকে এভাবে লিখতে হয় আর কি, a নট ইনটু b নট। সবাই কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আর এটা হচ্ছে a and b হোল নোট থাকলে এখানে আলাদা আলাদা নট, বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? Yes, sir. আমার সাথে পড়ো, বলো a or b হোল নট, A or B whole a or b হোল নট ইকুয়াল টু a নট ইনটু b নট। A or B whole not is equal to A naught into B. যদিও প্লাস না, উচ্চারণের সুবিধার্থে প্লাস বলছি, এটা অর, ইনটুটা হচ্ছে এন্ড, এই জন্য উচ্চারণ সুবিধার্থে প্লাস বলছি। বলো a প্লাস b হোল নট A plus B whole not ইকুয়াল টু a নট ইনটু b নট। equal to A naught into B naught. a প্লাস b হোল নট ইকুয়াল টু a নট ইনটু b নট। a ইনটু b হোল নট সমান সমান a নট প্লাস b নট। বলো a ইনটু b হোল নট ইকুয়াল টু a নট প্লাস b নট। A into B whole not is equal to A naught plus B naught. ভেরি গুড। এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য, ফর টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের জন্য, রাইট? এখন তিনটা ভেরিয়েবলের জন্য কেমন হবে? a প্লাস b প্লাস c হোল নট সমান সমান a নট ইনটু b নট ইনটু c নট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তিনটা ভেরিয়েবলের জন্য কি হবে? a and b and c হোল নট ইকুয়াল টু a নট প্লাস b নট প্লাস c নট। আমি আবার বলছি, এই পাশে প্লাস থাকলে এখানে আলাদা আলাদা, এখানে হোল নট থাকলে এখানে আলাদা আলাদা নট, সরি প্লাস থাকলে এখানে ইনটু, আর এই পাশে হোল নট আলাদা আলাদা নট। এই পাশে প্লাস থাকলে এই পাশে প্লাস ইনটু থাকলে এখানে আলাদা আলাদা নট। গট ইট? Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি এটা বুঝে গেছে। ফর টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবলস, সাইডে লেখা রাখতে পারো ফর থ্রি ভেরিয়েবলস, ফর থ্রি ভেরিয়েবলস, তিনটা ভেরিয়েবলের জন্য। Sometimes you may ask to write Boolean theorem for n number of variables. সেটা কিভাবে করবা? এক নাম্বার a or b or c plus dot 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 plus n whole not সমান সমান a not into b not into c not dot 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 into n not. দুই নাম্বার a and b and c dot 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 whole not সমান সমান a not plus b not plus c not plus dot 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 plus n not. সবাই কি বুঝছো না বুঝো নাই? For n number of variables, n number of variables. আমার সাথে বলো a or b whole not equal to a not and b not. বলো a plus b whole not equal to a not into b not. বলো A plus B whole not equals to A naught into B naught. a and b whole not equal to a not or b not. a into b whole not equal to a naught plus b naught. তাহলে টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল এগুলো শিখছো তো নিশ্চয়ই, বুঝছো না বুঝো নাই? এগুলোর আবার প্রুফ আসবে, সেই প্রুফটাও তোমাকে পড়াবো, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করো না। ওকে, সো আমরা এর পরেরটাই তোমার মনে করো যাচ্ছি। এইবার তোমার মনে করো যে একটা ছোট্ট প্রমাণ দেখা দিতেছি। সে ফর এক্সাম্পল এর মান 0 হলে a নট হচ্ছে 1। এখন a নট এর মান যদি 0 হয়, মানে a নট এর মান 1 হলে a ডাবল নট এর মান কি হবে? 0। তাহলে আলটিমেটলি উই ক্যান রাইট দিস, অর্থাৎ এর মান a ডাবল বার যে মান a এর মানও তাই। এই জন্য আমরা এটাকে বলি যে a ডাবল বার ইকুয়াল টু a। আমার সাথে বলো a ডাবল প্রাইম ইকুয়াল টু a, বা a ডাবল বার ইকুয়াল টু a ডাবল নট ইকুয়াল টু a, যেটাই বলো না কেন। বলো a ডাবল বার ইকুয়াল টু a double bar equals to A. A double prime equal to A. A double prime equals to A. Okay, good. আলহামদুলিল্লাহ। এবার একটা জিনিস লেখো, সেটা হচ্ছে তোমার ডুয়ালিটি প্রিন্সিপাল। লেখো হোয়াট ইজ ডুয়ালিটি প্রিন্সিপাল ইন বুলিয়ান অ্যালজেব্রা। ডুয়ালিটি প্রিন্সিপাল বাংলা এটাকে বলে দ্বৈত নীতি।
What is duality principle in Boolean algebra? মানে বুলিয়ান অ্যালজেব্রায় দ্বৈত নীতি বলতে কি বুঝো? বুঝছো? কথাটা বুঝছো? প্রশ্নটা বুঝছো? হ্যাঁ? জি স্যার, বুঝতে পারছি। ওকে, বলো অ্যানসারটা লেখো। ইন বুলিয়ান অ্যালজেব্রা, in Boolean algebra, লিখছো? If we replace plus instead of into, in Boolean algebra, if we replace plus instead of into, যদি আমরা প্লাসের পরিবর্তে into লিখি, and if we replace into and if we replace into instead of plus, যদি আমরা প্লাসের পরিবর্তে into লিখি বা ইনটুর পরিবর্তে প্লাস লিখি, again তোমার if we write 0 instead of 1 and 1 instead of 0, আবার বলছি বুলিয়ান অ্যালজেব্রায় 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, প্লাসের পরিবর্তে ইনটু, ইনটুর পরিবর্তে প্লাস লিখলে একটি ভ্যালিড ইকুয়েশন থেকে আরেকটি ভ্যালিড ইকুয়েশন পাওয়া যায়। এটাকে বলা হয় বুলিয়ান পোস্টুলেটস। সে ফর এক্সাম্পল 1 + 1 = 1, আচ্ছা 1 + 0 = 1, কথা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। তাহলে আমি যদি 0 এর পরিবর্তে 1 লিখি, সরি 1 এর পরিবর্তে 0 লিখি, 0 এর পরিবর্তে 1 লিখি, আবার এই 1 এর পরিবর্তে 0 লিখি, প্লাসের পরিবর্তে ইনটু লিখি, 0 × 1 = 0, কথা সত্য না মিথ্যা? সত্য স্যার। তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় 0 এর পরিবর্তে ইনটু, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, প্লাসের পরিবর্তে ইনটু, ইনটুর পরিবর্তে প্লাস বসাইলে একটি বৈধ সমীকরণ থেকে আরেকটি বৈধ সমীকরণ পাওয়া যায়। এটাকে বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয়, মানে এটাকে ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয়, দ্বৈত নীতি বলা হয়। অর্থাৎ এন্ড অর, এন্ড মানে এন্ড এবং অর এই রিলেটেড যে তোমার মনে করো যতগুলো অপারেশন আছে, সূত্র আছে, এগুলোকে বুলিয়ান দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয়। ডুয়ালিটি, আমি আবার বলছি, ইফ উই রিপ্লেস 0 instead of 1, 1 instead of 0, and plus instead of into instead of plus, we get a valid equation from another valid equation, which is known as Boolean. তোমার মনে হয় এটাকে বলা হচ্ছে তোমার duality. তাহলে আমরা যদি এখন যদি শেষ করতে বলি যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয়, ডিজিট ব্যবহার করা হয়। এই অ্যালজেব্রায় যোগের মাধ্যমে এবং গুণের মাধ্যমে সব ধরনের কাজ করা হয়। তুমি এখানে যোগ আর গুণ ছাড়া কোনো সূত্র দেখো নাই। এতে কোনো ধরনের ভগ্নাংশ মানে ফ্র্যাকশনাল নাম্বার, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এতে জ্যামিতি এবং ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করা যায় না। দশমিক অ্যালজেব্রার তুলনায় এই অ্যালজেব্রাটা অনেক সহজ, ঠিক কিনা বলো? রাইট? বুঝতে পারছি? এটা হলো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। যে what are the characteristics of Boolean algebra? এবং বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক ক্রিয়া আছে। নরমালি আমি তো এন্ড অর, প্রথমে এন্ড অর বলছি, আরেকটা হচ্ছে নট, মানে তিনটা অপারেশন আছে এটা। আর 1854 সালে গণিতবিদ জর্জ বুল তার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক নামে একটা বই ছিল। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ ম্যাজিক, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে সর্বপ্রথমে নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার একটি বই আছে, ইনভেস্টিগেশন অফ লজ অফ দ্য লজ অফ থট। এই গ্রন্থে এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে মানে বিশেষ আলোচনা করেন। এইটা নিয়ে যে নতুন তোমার মানে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে তোমার মনে করো যে বুলিয়ান অ্যালজেব্রা। আর বুলিয়ান অ্যালজেব্রা গুণের যুগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বুলিয়ান পোস্টুলেট বলা হয়। আমরা নেক্সট ক্লাসে বুলিয়ান ইকুয়েশন সলভ করব, ডি মর্গানের উপপাদ্য সলভ করব। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ভালো বুঝবো। সবাইকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আম্মাজান, আব্বাজান, কারো কোনো কোশ্চেন আছে?
স্যার কোয়েশ্চেন নেই স্যার, একটা রিকোয়েস্ট ছিল স্যার, আজকের ভিডিওটা একটু গ্রুপে পোস্ট করা যাবে কি? অফকোর্স গ্রুপে পোস্ট করা যাবে, একটু পরে পোস্ট করব, ঠিক আছে? স্যার আপনার নাম্বারটা একটু দিবেন। আমার নাম্বারটা আমি দিচ্ছি, আমার ওই যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার বিকাশ নাম্বারটা। হ্যাঁ, বিকাশ নাম্বারটা মেসেঞ্জারে দিয়ে সবাই একটু বিকাশ করে আমাকে একটা টেক্সট করো বা জানাও মেসেঞ্জারে, স্যার আপনাকে বিকাশ করা হয়েছে, এটাই সেই নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ক্লাস তাহলে শেষ করছি এখানে। আর নাফিস তোমরা কিন্তু যে রাজুকে যারা আছো, রাজুকের স্টুডেন্টরা সবাই করে গ্রুপ খুলেছি স্যার একটা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে খুলেছে স্যার, মেসেঞ্জার খুলে গ্রুপ ফেলছি। আছে, নভেম্বরে কয়েকজন জয়েন করবে হয়তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। যদি আরো নতুন কেউ আসতে চায় সবাইকে একটু নক দিও। স্যার আপনার মেসেজ রিকোয়েস্ট একটু চেক করেন, আমরা গ্রুপ খুলেছি তো, তো এখানে মেবি থাকবে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।